তো গাইস, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমাদের সকলকে সকালে শুভকামনা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে মা দেখো গোপালকে চান করিয়ে রেডি করে রেখে দিয়েছে, পরে সেবা পুজো করা হবে। সকালবেলা উঠে ভগবানের দর্শন করা খুবই ভালো হয়, তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ছোটো ছোটো বাবুসোনারা খেলতে বেরিয়েছে, খেলছে। আর চলো তোমাদেরকে দেখায় আজকে মা কি কি মাছ নিয়েছে। সেই মাছ আজকে রান্না হবে, তোমাদের কাছে শেয়ার করে দেখাবো, তোমাদের কাছে শেয়ার করব। চলো দেখা যাক মা কি কি মাছ নিয়েছে, কি কি মাছ কাটছে বসে বসে। চলো। খয়রা ইলিশ নিয়েছে আর চুনো মাছ নিয়েছে, কাটছে। ছোট ছোট চুনো মাছ। মা কেটে রেখে দিয়েছে, এখনো ধোয়নি, ধোবে। চুনো মাছটা কাটা হলো, ধোবে। আর মা চুনো মাছ, ছোটো মাছ এগুলো কাটতে খুব ভালো পারে। কারণ নবদ্বীপের মেয়ে তো, মাছ ধরতো, মাছ কাটতো, সব কিছু করতো, অসুবিধা হয় না। মা মাছ কেটে ধুয়ে নে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে সব একসাথে। তাড়াতাড়ি চলে গেল আজকে, আর কি চলে না নাকি।
মায়ের খয়রা ইলিশ আর চুনো মাছ কেটে ধুয়ে রেডি করা হয়ে গেছে। দেখো কাটা ধোয়া হয়ে গেছে, যখন রান্না করবো তোমাদের কাছে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে বন্ধুরা, ভগবানের সেবা পুজো হয়ে গেছে। দেখো ভোগও নিবেদন করা হয়ে গেছে। আজকে ভগবান দুধ ভোগ সব সেবা নিয়েছে। মা কি কি রান্না করছে সেটা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। চলো দেখা যাক মা কি রান্না করছে। এই যে বন্ধুরা, তোমাদেরকে দেখিয়েছিলাম চুনো মাছ, খয়রা ইলিশ। মা নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছে। আর এই যে মাংস নিয়ে এসছে, মাংস নুন হলুদ তেল পেঁয়াজ সব কিছু দিয়ে মাখিয়ে ম্যারিনেট করা আছে। মাংস কষা কষা হবে, কারণ ভাই বলেছিল যে মাছ খাবো না, তার জন্য আবার মাংস নিয়ে এসছে ভাইয়ের জন্য। এবার একজনের তো হবে না, সবারই খাবে, সবাই খাবে, তার জন্যই নিয়ে এসছে। মাছের তরকারিও করবে, মাংসও করবে। তোমাদেরকে যখন রান্না করবে তখন তোমাদের কাছে শেয়ার করবো। এই যে মশলা বেটে নিচ্ছে, শুকনো লঙ্কা, রসুন, চুনো মাছের জন্য। ওই মেটে আলু আছে, মেটে আলুর শাক বলে না, সেই শাক দিয়ে চুনো মাছটা রান্না করবে। মশলাটা করে নিচ্ছে। এই যে কড়াইয়ে চুনো মাছটা দিয়ে দিচ্ছে। যে আলু কুচি দিয়ে দিচ্ছে। টমেটো দিয়ে দিচ্ছে। আর এই যে মশলা, মশলা দিয়ে দিল। নুন হলুদটা মাখানো আছে, সামান্য একটুখানি দিলেই হবে। আলু দেওয়া আছে, টমেটো দিচ্ছি, অল্প পরিমাণ লবণ দিতে পারো তোমরা। হলুদ সামান্য পরিমাণ, কাঁচা তেল দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছে।
মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছে সব কিছু মাখিয়ে। আলু পাতা কই? আলু পাতা পরে দেবো না আমার। ধনিয়া পাতাটা একসাথে দিয়ে দেবো। আলু পাতা নামানোর আগে দিয়ে দেবে, কারণ কচি শাক তো মিশে যাবে, মুখে লাগবে না, তার জন্য। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছে, কারণ মাছের তরকারিটা হবে তার জন্য। গ্যাসে চাপিয়ে দিল। সব কিছু ম্যারিনেট করে গ্যাস চাপিয়ে দিয়েছে, এবারে ঢাকা দিয়ে দিল। ঢাকা দিয়ে দিয়েছে, তরকারিটা ফুটে আসুক, তারপর তোমাদের কাছে শেয়ার করবো তরকারিটা কেমন লাগছে দেখতে। আলু পাতাটা যে আলু পাতা কচি কচি তো, তার জন্যই পরে দেবে, তাহলে দিলে ভালো লাগবে, একটু মুখে লাগবে শাকটা, তার জন্য। মাটির আলু পাতা। মা বিভিন্ন রকমের তরকারি সবজি রান্না করতে ভালোবাসে, আর আমি খেতে ভালোবাসি, তাই জন্য আমার জন্য বিভিন্ন রকম পদ্ধতিতে রান্না করে খাওয়া আমাকে। তোমরা চাইলে ঘরে এই পদ্ধতিতে রান্না করতে পারো, নাহলে তোমাদের মনের মতন করে রান্না করতে পারো। তোমরা যেরকমভাবে ভালো লাগে সেরকম পদ্ধতিতে রান্না করা যায়। তোমাদের রান্নাটা হয়ে যায়, তবে তোমাদের কাছে শেয়ার করছি। খয়রা ইলিশ মাছের জন্য লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন বেটে নিচ্ছে। তোমরা যদি ঝাল কম খাও তাহলে তোমরা পরিমাণ মতন লঙ্কা দিতে পারো, তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো মশলাগুলো। পেস্ট করা হয়ে যাক, তারপর দেখাচ্ছি তোমাদের। এই যে পেস্ট করা হয়ে এসেছে। পেঁয়াজ দিতে হবে। এই যে কড়াইয়ে মাছটা ভাজার জন্য দিয়ে দিয়েছে, হালকা হালকা করে ভেজে নেবে। আগে তেলটাকে গরম করে নিয়েছে, গরম করার পরে মাছটা দিয়ে দিয়েছে। মশলা পেস্ট করা হয়ে গেছে, এবার পেঁয়াজ বেটে নিচ্ছি। লবণ দিলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে, তার জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছে। পেঁয়াজটাকে পেস্ট করে নিচ্ছে, পেস্ট করা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মাছটা ভাজা ভাজা হয়ে এসেছে, এই যে উল্টে দিচ্ছে মাছটা, এক পাশে হয়ে এসেছে আর এক পাশে ভাজা করছে। পেঁয়াজ পেস্ট করা হয়ে গেছে, আর একবার ভালো মতন সব মিশিয়ে পেস্ট করে নিচ্ছে। সব একসাথে পেস্ট করা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছে মাছটা।
বেশি কড়া করে ভাজাও যাবে না, বেশি কড়া করে ভাজলে আবার মুখে লাগবে না। হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছে মাছটা, এই যে নামিয়ে নিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। নামিয়ে নিয়েছে, এই যে মশলা করা হয়ে গেছে মাছে, মশলাটা তুলে নিচ্ছে। আর এই যে আলু কেটে রেখেছে মাংসতে দেওয়ার জন্য, এই যে মাংসের আলু কেটে রেখেছে মাংসতে দেবে তার জন্য। এই মশলাটা তুলে নিয়েছে, এই যে মাংসের মশলা, রসুন, আদা, লঙ্কা সব একসাথে বেটে নেবে। এই যে মশলা দিয়ে দিচ্ছে, বেটে রেখেছিল মাছের জন্য, সেই মশলাটা দিয়ে দিচ্ছে। মশলাটা তেলে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে। ভাজা ভাজা হয়ে আসলো মশলাটা, তখন একটা সুন্দর গন্ধ বেরোবে। এই যে লঙ্কা দিয়ে দিচ্ছে, লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছে, টমেটো, লবণ দিয়ে দিচ্ছে, দাঁড়া, এই যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছে, সব দিয়ে ভেজে নিচ্ছে মশলাটাকে। মশলাটা ভাজা ভাজা হয়ে আসলো, একটা সুন্দর গন্ধ বেরোবে। জল দেবো না, এই জল দিয়ে দিচ্ছে অল্প করে, মশলাটা কষা কষা হয়ে এসেছে বলে জল দিয়ে দিচ্ছে। পরিমাণ মতন আবার জল দিয়ে দিচ্ছে অল্প করে, মশলাটা কষা কষা হয়ে এসেছে তার জন্য। এই যে জল, এবার অল্প পরিমাণ জল দিয়ে ঝোলটা যখন ফুটে আসবে তখন মাছটা ছেড়ে দেবে ঝোলের মধ্যে। এই যে ঢাকনাটা তুলে দিচ্ছে, এই যে মাছটা হয়ে এসেছে, চুনো মাছটা হয়ে এসেছে। হালকা করে নাড়িয়ে নিচ্ছে যাতে মাছটা না ভাঙে। এই যে আলু পাতাটা দিয়ে দিচ্ছে, হালকা করে নাড়িয়ে নিচ্ছে যাতে মাছগুলো না ভেঙে যায় তার জন্য। এই দেখো বন্ধুরা, মাছটা হয়ে যাওয়ার পরে দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও খুব সুস্বাদু হবে, কারণ মায়ের হাতে রান্না তো খুবই ভালো হয়। মা যেরকম রান্না করতে ভালোবাসে, নানান রকম পদ্ধতি রান্না করে খাওয়ায়, সেরকম আমিও খেতে খুব ভালোবাসি নানান রকমের তরি তরকারি, তার জন্য। এই ঝোলটা হয়ে এসেছে, ঝোলটা ফুটে এসেছে। এবার মা একটা একটা করে মাছগুলো দিয়ে দিল।
কারণ মশলাটা মাছের মধ্যে পরিমাণ মতো যেতে হবে, তার জন্য একটু জল দিয়েছে। মাছগুলো দিয়ে দিয়েছে, এবার ঢাকা দিয়ে দেবো। হয়ে আসলে তোমাদেরকে দেখাবো। চুনো মাছের তরকারিটা হয়ে গেছে। চুনো মাছটা হয়ে গেছে, আস্তে আস্তে করে থালাতে নামিয়ে নিচ্ছে যাতে মাছটা না ভাঙে, তার জন্য। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর একটা সুগন্ধও বেরিয়েছে। সুন্দর গোটা গোটা মাছগুলো আছে। এই যে কড়াইয়ে মাছটা ঢাকা দিয়ে রেখেছিল, মাছের ঝোলটা এই যে হয়ে এসেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। এই যে ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিচ্ছে যাতে সুগন্ধও হয় আর টেস্ট হয় খেতে। ধনিয়া পাতার স্বাদই আলাদা, যে কোনো তরকারিতেই দেওয়া যায়, খুবই ভালো লাগে, সুস্বাদু লাগে খেতে। মাছের তরকারিটা হয়ে যায়, তারপর তোমাদের কাছে শেয়ার করছি। এই যে মাছটা হয়ে এসেছে, এই যে উল্টে দিচ্ছে মাছটা যাতে দুপাশে হয়ে যায়। মশলাটা ভালো করে মাছটা হয়ে গেছে, মাছের তরকারিটা। দেখো মাছটা যখন হয়ে আসলো তখন ঝোলটা টেনে নিয়েছে মাছে। দেখতে খুবই ভালো লাগছে। এই যে থালাতে নামিয়ে নিচ্ছে। দেখতেও ভালো লাগছে, খেতেও খুবই সুস্বাদু হবে। বন্ধুরা আমাদের চুনো মাছের তরকারি, খয়রা ইলিশ মাছের তরকারি হয়ে গেছে। এবার তোমাদেরকে মাংস করাটা শেয়ার করব। এই যে পেঁয়াজ কেটে রেখেছে, ধনেপাতা কেটে রেখেছে, আর আলু তোমাদেরকে আগেই দেখিয়েছি। যখন সব রেডি হয়ে যাবে তোমাদের কাছে শেয়ার করব। তখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য। কড়াইয়ের তেলটা গরম হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মাংসর মশলা করা হয়ে এসেছে। ভালো মতন পেস্ট করে নেবে। এই যে তেল গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেওয়ার জন্য হালকা হালকা লাল লাল করে ভাজবে, তার জন্য দিয়ে দিয়েছে। এই যে লবণ দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ। আলুটাকে লাল লাল করে ভেজে নেবে। এই যে হলুদ দিয়ে দিয়েছে, লাল লাল করে ভেজে নেবে।
মশলা পেস্ট হয়ে গেছে। এই যে মশলা পেস্ট করা হয়ে গেছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে পেস্ট করার পর। যে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটাকে নামিয়ে নিচ্ছে। গোটা জিরা দিয়ে দিচ্ছে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি দিয়ে দিয়েছে, নাড়িয়ে নিচ্ছে। পেঁয়াজটা দিয়ে দিল, পেঁয়াজ সব কিছু দিয়ে, তেজপাতা লঙ্কা সব কিছু দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই যে মশলা পেস্ট করে রেখেছিল সেই মশলাটা এবার দিয়ে দিচ্ছে। দিয়ে নাড়িয়ে নিচ্ছে। তোমাদের যেরকম ভালো লাগে তোমরা সেই পদ্ধতিতে রান্না করে খেতে পারো। এটা খুবই সহজ এবং সরল পদ্ধতিতে তোমাদেরকে রান্নাটা দেখানো হচ্ছে। অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছে। বন্ধুরা, মায়েরা, দাদারা, দিদিরা, ভাইয়েরা, তোমাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে, সহজ সরল পদ্ধতিতে রান্না করা রেসিপি, তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে যেন না ভুলো, সাবস্ক্রাইব করে দিও। টমেটো দিয়ে দিচ্ছে। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছে। জল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে, মিক্স করে নিচ্ছে মশলাটাকে। মশলাটা যখন কষা কষা হয়ে আসবে, সুগন্ধ বেরোবে একটা আলাদাই। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা ছিল যে মাংসটা, ওই
মাংসটা দিয়ে দেবে আস্তে আস্তে করে। মাংসটা দিয়ে দিয়েছে, ম্যারিনেট করা মাংসটা। মাংসটা দেওয়ার পর নাড়িয়ে নিচ্ছে। এই যে নাড়িয়ে নিচ্ছে মাংসটা। দেখো দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু এখন কাঁচা কাঁচা আছে, খাওয়া যাবে না। ঢাকা দিয়ে দিচ্ছে। আমরা তো আর আদিম যুগের মানুষ না, আমরা নতুন যুগের মানুষ, তাই জন্য আমরা কাঁচা কাঁচা খেতে পারি না। মাংসটা কষা কষা হয়ে এসেছে, গন্ধ বেরোচ্ছে, সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এই যে ঢাকনাটা তুলে দিচ্ছে, এই যে হয়ে গেছে, নাড়িয়ে নিচ্ছে ঢাকনাটা তুলে দিয়ে। এই যে আলুটা দিয়ে দিয়েছে, আলুটা দিয়ে নাড়িয়ে নিচ্ছে। ঢাকা দিয়ে দিয়েছে, ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ হবে, তারপর তুলে দেবে ঢাকনাটা, তারপর তোমাদেরকে দেখাবো। এই যে মাংসটা হয়ে এসেছে, ঢাকনাটা তুলে দিলাম, মাংসটা হয়ে গেছে, পুরো বোঝা যাচ্ছে। এই জন্য নাড়িয়ে নিচ্ছে। এই যে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছে, এই যে গরম মশলা দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই যে কষা কষায় রাখবে, ঝোলে করবে না, আলুও সিদ্ধ হয়ে গেছে, কারণ কষা ঝোলে খেতে অত ভালো লাগে না, তাই কষা কষা মাংসটাই খাওয়া যাবে। এই যে অল্প করে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছে। এই যে দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে ধনিয়া পাতাটা দেওয়ার পরে, খুবই সুন্দর লাগছে, আর সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, এই যে ধোঁয়াও বেরোচ্ছে। দেখো পুরো বোঝা যাচ্ছে যে মাংসটা হয়ে গেছে, এই যে ধোঁয়াও বেরোচ্ছে মাংসটা থেকে। তোমাদের কাছে এই তিনটে রেসিপি একসাথে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি এখন। এই যে দেখুন বন্ধুরা, এই যে খয়রা ইলিশ মাছের ঝাল করেছে, ওই যে মাংস, আর এই চুনো মাছের ঝাল, আর এই যে লেবু কেটে রেখেছে খাওয়ার জন্য। দেখো দেখতে কত সুন্দর লাগছে। আমি তোমাদের শ্রী অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে মায়ের রান্নার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই আশীর্বাদ করবে আমি যেন জীবনে অনেক বড় হতে পারি।
আর তোমাদেরকে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ সবল থেকো, শান্তিতে থেকো, এই কামনা করি। ধন্যবাদ, থ্যাংক ইউ।